জীবন্ত মসজিদ না। কি মসজিদ না বলেন? জীবন্ত একটা মসজিদ হলো জীবন্ত মসজিদ, আর একটা হলো মৃত মসজিদ। জীবন্ত মসজিদ হলো যেই মসজিদে নামাজের পরে কোরআনের হালকা হয়, জিকিরের হালকা হয়, তালিমের হালকা হয়, মানুষের জন্য ইসলাহি মজলিস হয়। এটা হলো জীবন্ত মসজিদ, 24 ঘন্টা খোলা থাকে। আর ওটা জীবন্ত মসজিদ নয় যে নামাজ শেষ এবার তাড়াতাড়ি কি করো তালা লাগায় দাও, এটা কি নয়, জীবন্ত মসজিদ নয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, তোমরা মসজিদকে কি করো, আবাদ করো, মসজিদকে জিন্দা করো। অর্থ কি? আল্লাহর রাসূলের জামানায় মসজিদে জিকিরের হালকা হতো, তালিমের হালকা হতো, এক জায়গায় বসে কোরআনের হালকা হইতেছে, জিকিরের হালকা হইতেছে, এক জায়গায় বসে গরিবদের দুঃখ সুখ এগুলা শোনা হচ্ছে, এক জায়গায় মুজাহিদরা আসতেছে, তাদের কারগুজারি শোনানো হইতেছে, বিভিন্ন কাজ মসজিদের ভিতরে চলতো। এই জন্য মসজিদ কমিটির একটা দায়িত্ব হলো মানুষের কাছে দিনকে পৌঁছানো। বলেন কথা ঠিক না বেঠিক? যেই মসজিদ মানুষের কাছে দিন পৌঁছায় না, কোরআনের হালকা, কোরআনের মক্তব চালু করে না, এলাকার যুবকদের দিনের ফিকির করে না, এলাকার শিশুদের মক্তবে আসার ফিকির করে না, সেই মসজিদের কমিটি মসজিদের হিতাকাঙ্ক্ষী, এলাকার হিতাকাঙ্ক্ষী হতে পারে না। এলাকার হিতাকাঙ্ক্ষী হতে পারে না। তাদের একটা দায়িত্ব আছে, জিম্মাদারি আছে। সেই জিম্মাদারি আদায় করতে গিয়ে এই ধরনের মাহফিলের আয়োজন করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাদের উচিত ছিল গ্রামের প্রত্যেকের বাড়িতে গিয়া দিনের দাওয়াত দেওয়া। হ্যাঁ, তাদের উচিত ছিল। মসজিদের সভাপতি মানে তার উচিত ছিল প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে কি দেওয়া, দাওয়াত দেওয়া। সেক্রেটারির উচিত ছিল প্রত্যেকের ঘরে ঘরে গিয়া নামাজের, ইবাদতের, বন্দিগির, আমলের দাওয়াত দেওয়া। তো এটা সম্ভব হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে। এজন্য বলে, ভাই আমার তো একটা দায়িত্ব ছিল আপনার কাছে দিনের দাওয়াত পৌঁছায় দেওয়া, এটা তো আমার দ্বারা সম্ভব হচ্ছে না। তাই আসুন আমরা দাওয়াত দিচ্ছি, এই মাহফিলের ভিতরে এসে আপনারা দিনের কথা শুনেন, কোরআনের কথা শুনেন, কিছু দায়িত্ব আদায় করতে যেন আমরা পারি। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করুন এবং এই মসজিদের কমিটিকে আল্লাহ পাক কি করুন, কবুল করুন। মসজিদে মক্তব আছে তো নাকি? মক্তব আছে না? হ্যাঁ, মক্তবের হেফাজত করবে। মক্তবের হেফাজত করলে আপনার আমাদের আগামী প্রজন্ম তারা দিনদার হবে, ভালো হবে। হ্যাঁ, তারা মা বাবার সাথে ভালো আচরণ করবে, মুরব্বীদের সাথে ভালো আচরণ করবে। আজকাল মসজিদের মক্তবগুলো চাঙ্গা না থাকার কারণে, মৌলিক দিনগুলো না শিখার কারণে আমাদের সন্তানরা মাতা পিতার সাথে কি করে, খারাপ আচরণ করে, অবাধ্য হয় এবং এলাকার মুরব্বীদের গুরুত্ব তাদের সামনে থাকে না। এই জন্য আমাদের আগে মুরব্বীরা এবং এলাকার যারা বড় মুরব্বী ছিলেন, তারা একসময় মসজিদের পাশে ফুরকানিয়া মক্তবের ঘরও দিতেন কিনা, জমিনও দিতেন। এখনো আছে অনেক জায়গাতে দেখবেন ফুরকানিয়া মক্তবের জন্য জায়গা আছে, মসজিদের জন্য জায়গা আছে। আমাদের আগের দাদারা, পরদাদারা এই কাজ করছে। তারা সবথেকে বেশি ফিকিরবান থাকতো। আনেওয়ালা প্রজন্ম যারা আমাদের পরে আসতেছে তাদের ফিকির সব সময় করতে হবে। কারণ প্রত্যেক এলাকাতে আপনার দেখবেন 45% শিশু থাকে। প্রত্যেক এলাকায়, প্রত্যেক মহল্লায় বড়দের চেয়ে কিছু কম শিশু থাকে। তাদের দিন ইমানের ফিকির করা আমাদের প্রত্যেকের জন্য জরুরি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কোরআনে কারীমের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এনেছেন, কাহিনী এনেছেন। কোরআনে এক আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা জাতির পিতা বলে চিনি, তিনি মুসলমান সম্প্রদায়ের সম্পর্কে এত বেশি চিন্তিত ছিলেন, তার সন্তানদের ব্যাপারে এত বেশি চিন্তিত ছিলেন, কাবা ঘর নির্মাণ করার পরে হাত উঠায়া দোয়া করতেছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহর কাছে কাবা ঘর নির্মাণ করার পরে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে তোমার অনুগত্য করার তৌফিক দান করো, এবং আমার পরে আমার সন্তান যারা থাকবে তাদেরকেও তুমি প্রকৃত অর্থে তোমার আনুগত্য করার তৌফিক দিও। আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের ব্যাপারে চিন্তা করতেন। কোরআনে কারীম বলতেছে, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম তার সন্তানদেরকে নসিহত করতেছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করতেছেন, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, হে আমার সন্তানেরা, আল্লাহ পাক তোমাদের জন্য দ্বীনকে, দ্বীনে ইসলামকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। সুতরাং তোমরা ফালা তামুতুন্না, সুতরাং তোমরা সত্যিকার অর্থে মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করো না। মুসলমান হওয়া ছাড়া তোমরা কি করো না? মৃত্যুবরণ করো না। এটা কার ওসিয়ত? হযরতে ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে নসিহত করতেছে, এবং সন্তানরা যেন ইসলামের উপরে, কোরআন এবং সুন্নাহর উপরে, আল্লাহর বিধানের উপরে যেন মজবুতির সাথে চলতে পারে, এই জন্য ইব্রাহিম এবং ইয়াকুব তার সন্তানদেরকে ওসিয়ত করতেছে, নসিহত করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য এটা আমাদের দায়িত্ব। আমাদের মসজিদে ছোট ছোট বাচ্চারা আসে না, নামাজে আসে কিনা? কথা বলেন না কেন ভাই? মসজিদে আসে তো। আর কথা বলার সময় যখন একজন কথা বলে সামনে, এদিক সেদিক তাকাতে নেই। এটা হলো মজলিসের আদবের খেলা। তাকাবো না, ওইদিক এদিক তাকাবো না। ওইদিক এদিক তাকাইলে আমার কষ্ট হয়, মানে মনে হয় যে আমার শ্রোতার আমার সাথে কানেকশন নাই, কানেক্টিভিটি নাই। এরকম করবেন। এদিক সেদিক তাকালে আপনি যখন এখানে বসে কথা বলবেন, আর আমি যদি ওইদিক ছায়া থাকি, তা আপনার কষ্ট লাগবো। আপনার কি লাগবো? কষ্ট লাগবো। ঠিক আছে ভাই? আমার দিকে তাকাবেন তো। নাকি কালা চেহারা হুজুর পছন্দ হয়েছে না আপনারে? হ্যাঁ, আপনাদের পছন্দ হয়েছে না? এরকম আমি আপনাদের লোক, খুব কাছের লোক। আমি ফুলের ঘাটে 3 বছর নামাজ পড়াইছি, মাগরিব আর এশার নামাজ। অনেকেই আমারে চিনে। হ্যাঁ, 11, 12, 13 অনেক, এই এলাকার অনেকেই আমাকে চিনে। মাইজহাটি প্রতি বছরেই মাহফিলে আসি। এই বছর আসি নাই, এর আগের বছর ছিলাম সোমালিয়াতে, এর আগে 3 বছর লাগাতার আসছি। ওই যে মাইজহাটি মাদ্রাসার শাহজাহান সাহেব ছিলেন, মুতামিম সাহেব, এলা আমি দিয়া গেছিলাম 2011 সালে। আমি ওনার এই মাদ্রাসার মুতামিম হিসাবে এলাকাবাসীর অনুরোধে আইনে দিছিলাম। এই মুতামিম সাহেব 9-10 বছর ছিলেন। যাই হোক, এখন চিনছেন তো আমারে, তো এখন আমার সাথে একটু কানেকশন হয়, আপনার সাথে একটু আন্তরিকতা দেখান, আমার দিকে একটু তাকান, তাহলে কিছু কথা বলতে পারবো। আমরা এরকম কি বলে এটাকে, এই বাজারি বক্তা না। এক কথা বলে যে, মানে বাজারি বক্তা মানে কি, যার ডেইলি রুটিন যে ধরতে থাকো এক এলাকা থেকে এক এলাকা, একদিনে 4টা-3টা মাহফিল, এইরকম আমরা না। আমরা হইলাম তবলিগের লোক। আমি তবলিগের জেলা সুরার একজন মুরব্বী হিসাবে সবাই চিনে, এলাকার যারা তবলিগ করে তারা আমার চিনে। আমি মার কাজের একজন মুরব্বী, সুরা 11 জন সুরার মধ্যে আমি একজন আছি। তো সেই হিসাবে মানুষ আমাকে হয়তো পছন্দ করে, মোহাব্বত করে, দাওয়াত দেয়। এই মোহাব্বতের খাতিরে আসি। আমার এমনও হয়, গতবার এক মাহফিলে গেছি, সেই মাহফিল থেকে গাড়ি ভাড়া দিয়ে খরচ টরচ দিয়ে আমার পকেটে 800 টাকা আসিল। তা আমরা ওই রকম না,
বুঝতেছেন তো কথা? হ্যাঁ, সেই জন্য আমার সাথে একটু আপনি কি করেন, হা হু করেন, ঠিক আছে ভাই? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। তো বলতেছিলাম, মসজিদে শিশু বাচ্চারা নামাজ পড়তে আসে না? আসে। তারা কি ঠিক মতো নামাজ পড়ে? নামাজের কাতারে দৌড়াদৌড়ি করে, হ্যাঁ, দৌড়াদৌড়ি করে না? আমরা কি করি? দৌড়াদৌড়ি করলে কি করি? ধমক দিই নাকি? ধমক দিই। হ্যাঁ, বাচ্চাদেরকে দৌড়তে দিবেন, মসজিদে দৌড়ুক। আরে তাদেরই তো ঘর এটা। মসজিদে এসে দৌড়াদৌড়ি করবে, এক সময় নামাজি হবে, এক সময় কি হবে? নামাজি হবে। আর মসজিদ থেকে যদি তাড়ায়া দেই, উল্টা পাল্টা করছে, তাড়ায়া দিলাম, তাহলে তার মনে কষ্ট লাগবে। দেখছো, মসজিদ নিজের আপন ঘর মনে করে গেলাম, আর আমাকে কি করলো? তাড়ায়া দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছিলেন, ইমামতি করতেছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, সেজদায় গেছেন, হাসান হুসাইন কাঁদে উঠছে। কই উঠছে? হাসান হুসাইন কাঁদে উঠছে। সেজদা লম্বা হইতেছে, সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করতেছেন, রাসূল এত লম্বা সেজদায় গেছেন, মনে হয় রাসূল দুনিয়াতে নাই, সেজদা থেকেই উনি দুনিয়া থেকে চলে গেছেন। অনেকে এরকম ধারণা করতেছেন। এক সাহাবী একটু মাথা উঠায়া দেখে নবীজির কাঁধের উপরে হাসান হুসাইন বসা। আল্লাহু আকবার! হাসান হুসাইন বসে আছে। নবীজি সেজদাকে লম্বা করতে থাকলেন। সাহাবী মনে করলেন নবীজিকে উঠতে হবে, একটু হাসান হুসাইনকে একটু টান দেই। টান দিতে গেছে, নবীজি সেজদায় থেকেই তাকে ইশারা করছে, টান দিও না। আল্লাহু আকবার! এইভাবে হাসান হুসাইন কাদের উপরে যতক্ষণ ছিল, নবীজি সিজদা থেকে মাথা উঠান নাই। যখন তারা খেলে দুলে নবীজির কাঁধ থেকে নামছে, নবীজি তারপরে আল্লাহু আকবার বলে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ! এ থেকে আমরা কি শিখি? শিশুরা মসজিদে আসবে, মসজিদে একটু ডিস্টার্ব করবে, আমাদের কাঁধে উঠবে, আমাদের পিঠে সাওয়ার হবে, তাদেরকে সাওয়ার হতে দেন, তাদেরকে কাঁধে উঠতে দেন। তারা এইভাবেই একদিন মসজিদের সাথে তাদের দিল তৈরি হবে, মসজিদে এসে তারা নামাজি হয়ে যাবে। আরব দেশের বিভিন্ন মসজিদে দেখা যায় ইমাম সাহেব বাচ্চাদেরকে নিয়ে খেলতেছে, বেলুন দিয়ে খেলতেছে, বল নিয়ে খেলতেছে। এটার কারণ হলো ছোট থেকেই যেন তার মসজিদের সাথে একটা আকর্ষণ তৈরি হয়, মসজিদের সাথে যেন তার একটা মোহাব্বত তৈরি হয়। এইভাবে তুরস্ক দেখেন বিভিন্ন মসজিদের ইমামরা বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে। এমনও অনেক মসজিদ আছে একদিনের জন্য, রমজানে যেমন আমরা এতেকাফে বসি না, এতেকাফে বসি, 10 দিনের এতেকাফে বসি, ওই সময় বাচ্চাদেরকে নিয়ে আসবেন, কো বাবা তুমি একদিন এতেকাফ করো। বিভিন্ন মসজিদে দেখা যায় একদিনের এতেকাফে 8 বছরের বাচ্চাটাকে নিয়ে আসে, 9 বছরের বাচ্চাটাকে নিয়ে আসে, 9 একদিনের এতেকাফে বসায়া তাকে এটা শেখানো হয়, বাবা মসজিদ হলো তোমার আসল ঠিকানা। আল্লাহু আকবার! এই জন্য এলাকার মুরব্বীদেরকে বলবো, বাচ্চারা যত মসজিদে আসবে তত আপনারা খুশি হবেন। হবেন তো? যত বেশি খুশি হবেন, যত বেশি বাচ্চা থাকবে তাদেরকে অনুমতি দিবেন, তোমরা নামাজ পড়ো না পড়ো, মসজিদে খেলো, কোনো সমস্যা নাই, নামাজের সামনে দিয়ে দৌড়ক, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তুর্কিতে একটা প্রবাদ আছে, যেই মসজিদে পিছনের কাতারে বাচ্চাদের হাসি ঠাট্টার আওয়াজ না আসে, সেই এলাকার মসজিদের মুসল্লিরা, সেই এলাকার বাচ্চারা পরবর্তীতে বেনামাজি হয়। পরবর্তীতে কি হয়? বেনামাজি হয়। এই জন্য বাচ্চারা পিছনের কাতারে যেই মসজিদে বেশি আসে, হাসাহাসির আওয়াজ হয়, দেখবেন যে ছুটাছুটির আওয়াজ হয়, মনে করবেন যে আপনার এলাকা ঠিক আছে, তারা আগামীতে নামাজি হবে ইনশাআল্লাহ। তাদেরকে ধমক দিবেন না, চকলেট দিবেন। আসলে কি দিবেন? বলেন না, আসলে কি দিবেন? আরে চকলেট দিবেন। একটা সময় জুম্মার পরে আমরা গুলগুল্লা পাইতাম, এখন আর পাই না। এখন পাওয়া যায়? তাহলে দেখেন আমাদের মুরব্বীরা কত আন্তরিক ছিল। গুলগুল্লা কেন নিত? আরে মসজিদে যায় একটু মানুষকে, মুসল্লিদেরকে, নামাজিদেরকে একটু আমার পক্ষ থেকে একটু মেহমানদারি করাই, বাচ্চারাও পেত, আমরাও গুলগুল্লা মারামারি করে ওই লইছি,
কি বলেন, কথা ঠিক না ঠিক? হ্যাঁ, ক্ষীর দিত, যে কত কিছু দিত, এইগুলো এখন প্রচলন কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এগুলো চালু করা উচিত। খ্রিস্টানরা দেখবেন যে বিভিন্ন এলাকাতে কাপড় দে, শীতের কম্বল দে, কম্বল দিয়া দিয়া আমাদের মুসলমানদের ইমানকে হরণ করে নেয়। তো আমরা আমাদের বাচ্চাদেরকে মুসলমান বানানোর জন্য, কোরআন শিখানোর জন্য কি একটু চকলেট দিতে পারি না? কথা বলে না। একটু খাওয়ার আয়োজন করতে পারি না? এই জন্য মক্তবের বাচ্চাদেরকে খাওয়াইবেন, তাদের জন্য চকলেট নিবেন, চকলেট নিয়ে তাদেরকে দিবেন যে বাবা একটু খাও। এক বুজুর্গ আল্লাহর কাছে কি যেন একটা চাইছে, আল্লাহর কাছে কি যেন একটা চাইছে। এখন সে এমন অবস্থা, এমন রোগ হয়েছে, যে রোগ আর সে তার কি হয় না, ভালো হয় না। যে রোগ আর তার কি হয় না, ভালো হয় না। ভালো যখন হয় না, অনেক তদবির, অনেক চিকিৎসা করতেছে, রোগ ভালো হয় না। তো স্বপ্নে আরেক ওলি বলতেছে, যাও ওই যে মক্তবে শিশুরা আসে, কায়দা নিয়ে আসে, মক্তবে পড়ে, তাদের কাছে যাও, তাদেরকে দিয়া তুমি একটু কি করো, দোয়া করাও, দেখবা যে তোমার অসুখ ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই বুজুর্গ দৌড়ায় গেছে মসজিদের শিশুদের কাছে, শিশুদের কাছে গিয়া বলতেছে, এই জবানে কি যেন আল্লাহর কাছে চাইছিল, পরে আল্লাহ এটা এমন দিছে যে তার রিয়াকশন হয়ে গেছে। তখন বলতেছে, বাবা তোমরা সবাই মিলে আমার জন্য একটু দোয়া করো। শিশুরা যখন, কোরআনের পাখিরা যখন হাত উঠায় যখন দোয়া করলো, সাথে সাথে ওই মুরব্বীর, ওই বুজুর্গর অসুস্থতা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য মক্তবের বাচ্চাদেরকে মাঝে মাঝে নিয়ে হাত উঠায় দোয়া করবেন। এলাকার এই মক্তবগুলোকে নেয়ামত মনে করবেন, যে এদের উসিলায় আল্লাহ আমাদেরকে ভালোবাসে, মহাব্বত করে। আল্লাহু আকবার। করবেন তো এগুলো? যদি না করেন তো আপনার এলাকায় কুসংস্কার আসবে, আপনার এলাকায় বেদাত ঢুকবে, আপনার এলাকায় খুরাফাত ঢুকবে। এই জন্য এলাকার সঠিক দ্বীনি তালিম যদি চালু থাকে, তাহলে ওই এলাকায় খুরাফাত আর বেদাত ঢুকতে পারে না। যেই এলাকার সহিহ তালিম না থাকে, কোরআনের সঠিক শিক্ষা যদি চালু না থাকে, তাহলে ওই এলাকাতে বিদআত ঢুকে, খুরাফাত ঢুকে। দ্বীনের নামে এমন এমন কালচার আমাদের সমাজে ঢুকে যায় যে মানুষ দ্বীনদার হওয়ার পরেও মনে হয় যে তার দ্বীনদারি বলতে কিছু নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে, যেন আমাদের আগামী প্রজন্ম যেন কোনো অবস্থাতেই দ্বীন থেকে, ঈমান থেকে, সুন্নাহ থেকে যেন কিনা হয়, মাহরুম না হয়। ব্রিটিশ আমলে, ব্রিটিশের একটা সময় ছিল, কত বছর, 190 বছর। 190 বছর ব্রিটিশ যখন এ দেশে আসে, তখন তারা দেখলো যে জায়গায় জায়গায়, মুড়ে মুড়ে মুসলমানদের জন্য কত শিক্ষা, সুন্দর শিক্ষার ইন্তেজাম। জাগতিক শিক্ষাও আছে, দ্বীনি শিক্ষাও আছে। জাগতিক শিক্ষা, দ্বীনি শিক্ষা একই প্রতিষ্ঠানে পড়া, একই শিক্ষা ব্যবস্থার ভিতরে দ্বীনও শিখে, আবার মুসলমান কি শিখে, জাগতিক শিক্ষাও শিখে। প্রচুর মাদ্রাসা ছিল দিল্লিতে, 2000 মাদ্রাসা ছিল এক দিল্লিতে ওই সময়। ব্রিটিশ আসার আগে 2000 মাদ্রাসা। ওই 2000 মাদ্রাসাকে ব্রিটিশ এসে যখন দেখলো, সব থেকে বড় শত্রু এই দেশে হলো মুসলমান। এই দেশের মুসলমান আর সব মুসলমান মেনে চলে হলো আলেমদেরকে। সুবহানাল্লাহ। কাদেরকে মেনে চলে? আলেমদের কথায় জীবন যাপন করলে বরকত হয়, মানুষ পথভ্রষ্ট হয় না। কত চোর যে আছে আমাদের সমাজে, ঈমান চোর, ঈমানের ডাকু কত যে আছে। কারণ শয়তান কি বসে আছে? কথা কয় না। শয়তান আমার চেয়ে বড় না ছোট? হ্যাঁ, আপনাদের চেয়ে বড় না ছোট? তার বয়স আমাদের চেয়ে কম না বেশি? ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে দুনিয়াতে নামছে, এই সময় থেকে শয়তান আছে না নাই? আছে, সেই সময় থেকে আছে। তাহলে বয়সে, জ্ঞানে, গুণে, জ্ঞানে, অভিজ্ঞতায় আমাদের সবার চেয়ে সে বেশি পণ্ডিত। সে কি অনেক বড় পণ্ডিত। এই জন্য তার অনুসারী জায়গায় জায়গায় ছড়ায় আছে, ঘরে ঘরে আছে, তার অনুসারী ঘরে ঘরে আছে। এই জন্য শয়তান কিন্তু বসে নাই।
ব্রিটিশ যখন এই দেশে আসছে তখন দেখে মুসলমানরা তারা দিন নিয়া আমল নিয়া বেঁচে আছে, তাদের শিক্ষা ব্যবস্থাও চমৎকার, তারা আলেমদের কথা মতো জীবনযাপন করে। ব্রিটিশ দেখলো আমরা যদি এই দেশে আমাদের জালকে বিস্তার করতে চাই তাহলে সবথেকে বড় বাধা হলো এই সমস্ত মাদ্রাসা আর হলো আলেম সমাজ। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আলেম সমাজ পৃথিবীতে এমন ভাবে থাকে তারা মুসলমানের ঈমান আমলকে নষ্ট হতে দেয় না। সুন্নতের বিপরীতে একটা বিদআত চালু হবে, সেটা আলেম সমাজ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ যুগে যুগে এরকম হক্কানি কিছু উলামা ইকরাম থাকে যারা মানুষের ঈমান নিয়ে এত বেশি ফিকিরবান থাকে। আপনি চিন্তা করে দেখেন, আমার সন্তান তো কলেজে নাই, ভার্সিটিতে নাই, আমার সন্তান হলো হাফেজে কোরআন, আমার মাদ্রাসা আছে, মেয়ে মাদ্রাসায় আমার মেয়ে পড়ে, তা আমার মেয়েদের ঈমান হরণ করা কিন্তু সহজ কঠিন, আমার ছেলের ঈমান নষ্ট করা কিন্তু কঠিন। কিন্তু দেখেন একজন আলেম কোন স্বার্থে, দেখেন সমাজে অনেকের মোকাবেলায় অনেক কথা বলতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বাধা উপেক্ষা করে কথা বলতে হয়। কার স্বার্থে? আপনাদের স্বার্থে, আপনার সন্তানের স্বার্থে। কারণ আমার সন্তান তো হেফাজতে আছে, আমার বংশে এরকম শত শত আলেম ওলামা আছে, আমার ডানে আলেম, বামে আলেম, পিছনে আলেম, সামনে আলেম, সব আলেমের গোষ্ঠী হলাম আমরা। সুতরাং আমাদের সন্তানদের ব্যাপারে কোনো টেনশন নাই, ফিকির নাই। ফিকির হলো আমাদের মুসলিম উম্মার সন্তানদের ব্যাপারে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য উলামা ইকরাম সত্য কথা কেন বলে মনে রাখতে হবে, আপনার জন্য বলে, আপনার সন্তানের জন্য বলে। তাদের নিজের স্বার্থে কিন্তু এরকম সত্য কথা কঠিন মুহূর্তেও জীবনের হুমকি থাকে, এরপরেও কিন্তু সত্য কথা বলে যায়। এরপরেও কিন্তু তারা লুকায় না, সত্যকে লুকায় না, সত্য কথা বলে। ব্রিটিশ যখন এসে দেখলো উলামা ইকরাম সমস্ত মুসলিমদেরকে নেতৃত্ব দেয় আর মুসলমানরাও উলামাদের কথা মতো চলতে থাকে, এই জন্য তারা সব থেকে বেশি প্রতিপক্ষ মনে করলো আলেমদেরকে। সব থেকে বেশি প্রতিপক্ষ মনে করছে কাকে? আলেমদেরকে, উলামাদেরকে। এই জন্য তারা ওই ভারতবর্ষে এসে আগে আলেমদেরকে কি করছে? হত্যা করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ইতিহাস, ভারতের ইতিহাস পড়েন, তারিখে দেওবন্দ পড়েন, উলামা ইকরামের বিভিন্ন কাহিনী। এই ব্রিটিশের সময় লক্ষ লক্ষ উলামাকে শহীদ করা হয়েছে। দিল্লির 2000 মাদ্রাসাকে তারা একবারে ধ্বংস করা হয়েছে। শত শত কোরআন, এক ইংরেজ কি করছে? এক ইংরেজ গেছে, কোরআন যত মসজিদে যত কোরআন পাইছে সব কোরআন শরীফকে জমা করছে। মাদ্রাসার ভিতরে যত কোরআন পাইছে সব কোরআন শরীফকে কি করছে? জমা করছে। জমা করে তার কাজেই ছিল যত কোরআন যেখানে আছে একত্রিত করা আর জ্বালায় দেওয়া, জ্বালায় দেওয়া, জ্বালাইতে জ্বালাইতে সে হাজার না লক্ষ লক্ষ কোরআন শরীফ কি করছে? জ্বালাইছে ব্রিটিশ আমলে। তো এক মুসলমান দেখলো কি রে, তার কাজেই হলো খালি কোরআন শরীফ কি করা? জ্বালায় দেওয়া। তো জিজ্ঞেস করে, কোরআন শরীফ জ্বালাইতেছ করে, কি ব্যাপার? কোরআনের সাথে তোমার কি শত্রুতা? তো কোরআন শরীফ যদি জ্বালায় যায়, এই কিতাব যদি না থাকে তাহলে তো মুসলমানরা মিসগাইড হবে। মুসলমান কি হবে? মিসগাইড হবে। তাদের কাছে সত্য দিন, সত্য ইসলামটা থাকবে না। তাদেরকে পদভ্রষ্ট করা, লাইনচ্যুত করা সহজ হবে। এই জন্য কোরআনকে জ্বালিয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহি মিন যালিক। এই মুসলমান তাকে নিয়ে গেল দুর্গম এলাকাতে। কারণ মুসলমান যারা ঈমানকে মহাব্বত করে, কোরআনকে মহাব্বত করে, জীবন দিয়ে হেলো ঈমানের উপরে, ইসলামের উপরে অটল থাকার চেষ্টা করে। রাশিয়াতে যখন বিপ্লব হলো, মুসলমানদেরকে ধ্বংস করা হলো, বিভিন্ন মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করা হলো। স্পেনে যখন মুসলমানদেরকে ধ্বংস করা হলো, গর্ত খুঁড়ে মুসলমানরা জমিনের নিচে থাকে, ওই জায়গাতে নিজের ছোট ছোট গুহার ভিতরে, অন্ধকারের ভিতরে মোমবাতি জ্বালায়া তারা নিজের সন্তানকে কোরআন শিখায়। এরকমও ঘটনা আছে।
তো ওই মুসলমান তাকে নিয়ে গেছে একটা ছোট্ট একটা মাদ্রাসায়। মাদ্রাসায় গিয়ে দেখে শত শত বাচ্চা কোরআনের হিফজ করতেছে। তাদেরকে দাঁড়া করায় বলছে, তুমি ফাতিহা থেকে আরম্ভ করো। একজনে ফাতিহা পড়ছে, আর একজনে সূরা বাকারা পড়ছে, আর একজনে সূরা আল ইমরান পড়ছে। এইভাবে পুরা কোরআন তাকে শোনাইছে। শোনানোর পরে বলতেছে, দেখো পৃথিবী থেকে যদি কোরআন নিশ্চিহ্ন হয়ে যায়, সব কোরআনকে যদি তুমি জ্বালিয়ে দাও, তাহলে এই জ্বলন্ত কোরআন তুমি কেমনে জ্বালাইবা? আল্লাহু আকবার। এই জ্বলন্ত কোরআনকে জ্বালাইতে পারবা না। চলন্ত কোরআন, এটা হলো চলতা ফিরতা কোরআন, দেখা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহু আকবার। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলতেছেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই দিন আমি নাজিল করেছি, আমি এটার হেফাজত করনেওয়ালা। এই জন্য পৃথিবীতে লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে। কাগজের কোরআন যদি শেষ হয়ে যায়, তাহলে এই যে চলতা ফিরতা কোরআন আছে, এইগুলো কোনোদিন শেষ হবে না। তাকে নিয়ে দেখাইছে, এই যে দেখো, এই যে মানুষটা চামড়ার সিনার ভিতরে যে কোরআন, এই কোরআনকে তুমি কেমনে জ্বালাইবা? তখন সে বলছে, এটা তো জ্বালানো সম্ভব নয়। সুতরাং কোরআনকে এই পৃথিবী থেকে মুছে দেওয়া কোনো অবস্থাতেই সম্ভব না। তো ব্রিটিশরা এইভাবে মুসলমানদের মাদ্রাসাগুলোকে, উলামাদেরকে এমন ভাবে তারা নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে যে একটা সময় ব্রিটিশ যখন প্রচুর উলামা ইকরাম, মাদ্রাসা নাই, মুসলমানদের উপরে জুলুম, অন্যায়, অবিচার যখন ব্যাপক হারে আরম্ভ হয়েছে, তখন আস্তে আস্তে মুসলমানরা দিন ভুলতে বসেছিল, কোরআন ভুলতে বসেছিল। এমন অবস্থা হয়েছে যে আপনার মুসলমান হিন্দুদের সাথে মিশে, হিন্দুদের কালচার, হিন্দুদের সংস্কৃতি এমন ভাবে তাদের সমাজে ঢুকছে যে আপনার দিন কোনটা, ইসলাম কোনটা, এটা মানুষ ভুলে গেছে। সুন্নত কোনটা, বেদাত কোনটা, এটার পার্থক্য মানুষ তখন কি হয়ে গেছে, ভুলে গেছে। আমি ইন্ডিয়াতে 8 বছর ছিলাম পড়াশোনার পরে। কাসেমি এই জন্য বলা হয় যে দেওবন্দে পড়াশোনার পরে আমি বেঙ্গলুরের ওইদিকে একটা মাদ্রাসা এবং মসজিদে আমি ছিলাম দায়িত্ব। তো ওখান থেকে বেঙ্গলুর শহর থেকে 400 কিলোমিটার দূরে একটা এলাকার নাম হলো কোপ্পাল। কোপ্পাল এলাকা, ওই এলাকাতে আমরা তবলিগ জামাত নিয়ে গেছিলাম। তবলিগ জামাত নিয়ে কোপ্পাল এলাকায় গেছি। শুনেন আপনি, মানে কি অবস্থা ছিল মুসলমানদের ওই এলাকাতে। এই জন্য গেছি যে ওই এলাকাতে মুসলমানদের গ্রাম অনেক বেশি। ওই জেলার আন্ডারে 110টা গ্রাম আছে। কয়টা গ্রাম? 110টা গ্রাম। এর মধ্যে আপনার 96